নোয়াখালীতে এখনো পানিবন্দী রয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ এবং ঠিক এই মুহূর্তে সেখানকার বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে আছে সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন, মুর্শনা, আসলে পানি নামছে, এটা আমরা গত কয়েকদিনে বলছিলাম, কিন্তু পানি যে নামছে সেটি একেবারে ধীরগতি। আমরা বেগমগঞ্জ উপজেলার একটি এলাকায় আছি, এটি আদর্শ গ্রাম বলে। আমরা এখানে সকাল থেকে যখন এসে দেখলাম যে এখানকার প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত পানি রয়েছে, এবং যেটি একটা সড়ক রয়েছে খাল হয়ে, গাবুয়া খালের পাশে একটি সড়ক রয়েছে, এটি কয়েক কিলোমিটার, ৪-৫ কিলোমিটার লম্বা হবে। প্রত্যেকটা পুরো যে সড়ক পুরোটাই কিন্তু ডুবে রয়েছে, এবং পাশে যে খালটি, এখানকার এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলে যেটি বুঝেছি সেটি হচ্ছে মূল পানিগুলা কিন্তু বেগমগঞ্জ এবং সদরের ম্যাক্সিমাম পানি কিন্তু এই গাবুয়া খাল হয়েই যাচ্ছে। তবে এই গাবুয়া খালের ১ থেকে ১.৫ কিলোমিটার লম্বা অবস্থায় কিন্তু খালের উপরে যে পরিমাণ আবর্জনা রয়েছে সেগুলোর কারণে কিন্তু পানি তার যে গতি, সেই গতিটা কিন্তু পাচ্ছে না। ফলে হচ্ছে নির্দিষ্টভাবে যে পানিগুলো যে দ্রুত যাওয়ার কথা সেই দ্রুতভাবে যেতে পারতেছে না। এটা হচ্ছে এখানকার মানসিকতা, এবং সেটি আমরা নিজেরাও এসে দেখেছি। তারা বলছে যে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে প্রশাসনে এমন কোনো কর্মকর্তা নেই যেখানে তারা সম্প্রতি সময় লিখিত অভিযোগ করেনি। তারা বলেছে যে যদি এগুলা না সরানো হয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ আগামী ২০ দিন পর্যন্ত কিন্তু পানির নিচে থাকতে হবে, এবং যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আগামী ১৫ থেকে ২০ দিনও এই অঞ্চলের মানুষের পানির যে দুর্ভোগ বা পানি থেকে যে মুক্তি মিলবে কিনা এটা সন্দেহ রয়েছে। কারণ এখানে পানি এখনো পর্যন্ত কোথাও কোথাও হাঁটুর উপর পর্যন্ত পানি রয়েছে, আবার কোথাও হাঁটু পর্যন্ত, ঘরের মধ্যে এখনো পর্যন্ত পানি রয়েছে। মুর্শনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক।